নমস্কার। আজকে বলবো দেবগুরু বৃহস্পতি নিয়ে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশি। তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে থাকার কারণ দেবগুরু বৃহস্পতি আমরা বৃহস্পতি বলি ভাগ্যের কারক গ্রহ। আমরা বলি দেবগুরু বৃহস্পতি এই 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপরে উপরে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো দেবগুরু বৃহস্পতি 2 জুন যে কর্কটে তার নিজের উচ্চ রাশিতে যে প্রবেশ করবে বৃহস্পতি, তার জন্য কিন্তু 12 রাশি ক্ষেত্রে প্রভাব বিস্তার, তারপরে শনি একটা দৃষ্টি পড়বে, সেটাও কিন্তু একটা বিচার তৈরি। কখন তাহলে হবে দেবগুরু বৃহস্পতি কখন প্রবেশ করে? 2 জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। 2রা জুন থেকে 31 অক্টোবর, 2রা জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার নিজ উচ্চ রাশি কর্কট রাশিতে বিরাজমান থাকবে। 2রা জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 ভোর রাত্রি 2:25 2 জুন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এরপরে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার সিংহ রাশিতে। চলুন তাহলে আজকে আলোচনা করব 12 রাশির ক্ষেত্রেই তার কি প্রভাব বিস্তার করবে। যে দেবগুরু বৃহস্পতি যে সেকেন্ডে যাবে কর্কট রাশিতে, তারপরে শনির দৃষ্টি পড়বে, কি এফেক্ট হবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই ট্রানজিট আপনার 12th হাউসে হচ্ছে, অর্থাৎ 12th হাউস হচ্ছে আমাদের বিদেশ যাওয়ার ঘর, 12th হচ্ছে আমাদের খরচের ঘর, 12th হাউস হচ্ছে আমাদের আধ্যাত্মিক ঘর। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনি লাভবান হবেন। কিরকম? দীর্ঘ সময় ধরে কোনো আটকে থাকা কাজ, আপনার কিন্তু এই সময় সমাপ্ত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা যে প্রবলেম চলছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভবিষ্যতের ব্যাপারে কোনো ডিসিশন আপনি নিতে পারবেন। আপনি লোকের কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারবেন। আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, এইসব ফিউচার কোনো প্ল্যান অবশ্যই করতে পারেন। আপনার এই সময় কোনো বিয়ের যোগাযোগ এলে অবশ্যই যাচাই করে নেবেন। আপনি যে অবিবাহিত হয়ে থাকেন সিংহ রাশির লোকেরা, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। তাড়াহুড়া করে এই সময় কিন্তু নিজের কনফার্মেশনটা দেবেন না, অবশ্যই ভালো করে যাচাই, নাহলে সে পরে ভবিষ্যতে কিন্তু পরে চাপ হতে পারে। কারণ আপনার 12th হাউসে এই সময় বিয়ের যোগ, আপনি অবৈধ বিয়ের যোগাযোগ আসবে, কিন্তু বিয়ে হয়েও যেতে পারে। আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে আপনি বাইরে যেতে পারেন। সম্পত্তি নিয়ে যে কোনো লিটিগেশন চলছে সেটা আপনার মিটে যেতে পারে। এটা তো ট্রানজিট, এটা কিন্তু আপনার পার্মানেন্টলি ঘরের বিচার নয়। ট্রানজিটে অনেকটাই বিচারের পার্মানেন্টলি ব্যাপারের সাথে আপনার জোডিয়াক সাইনের ঘরের সাথে এটা কিন্তু বিচারে একটু ডিফারেন্স থাকবে। আপনার অনেক না হওয়া কাজ এই সময় উদ্ধার হবে। আপনি সম্পত্তি নিয়ে বা আপনার আইনি কোনো প্রবলেম আপনি রয়েছেন, সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। বা আপনি মার্কেটে অনেক ধার দেনায় জর্জরিত হয়েছিলেন, সেগুলো আপনি মিটিয়ে ফেলতে পারবেন। বা লোকের কাছে সম্পত্তি বা কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়ছিলেন, সেটাতে আপনার রিলিফ পাবেন, বা আপনি ওখান থেকে অনেকটাই আপনার পেপারে আসবেন। কিন্তু পেট নিয়ে সাবধান। কোনো ভাইরাল কোনো রোগ, পেটের প্রবলেম বা আপনার হার্টের কোনো ফ্যাক্টর, এগুলো হতে পারে। চুল পড়ে যাওয়া, এগুলো হতে পারে। বা কারোর সাথে কথাবার্তা বলতে গেলে ভুল বোঝাবুঝি, এগুলো হতে পারে। এগুলো একটু সতর্ক থাকবেন। বা বয়স্ক লোকেদের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনার বাড়িতে যে বয়স্ক লোক আছে তাদের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে, বা তাদের সাথে একটু আপনার মন কষাকষি হতে পারে, বিরুদ্ধাচরণ হতে পারে। এগুলো হতে আপনাকে একটু ফেস করতে হতে পারে। ভালো থাকবেন। এই যে ট্রানজিট আপনার জন্য উপকারে লাগবে, এটাই আশা করি। ভালো লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোন করে নেবেন 8910733259439601। নমস্কার।